হ্যালো বন্ধুরা, আগের দিন তোমাদেরকে দেখিয়েছি কিভাবে বাক্য চিনতে হয়, অর্থাৎ কোনটা সরল বাক্য, কোনটা যৌগিক বাক্য, কোনটা জটিল বাক্য, তার একটা ছক আমি তোমাদেরকে দিয়েছিলাম। আজকে চলে আসো, আমি বাক্য পরিবর্তন করবে কি করে, অর্থাৎ সরল বাক্য থেকে যৌগিক বাক্য আনবে কি করে, সরল বাক্য থেকে জটিল বাক্য আনবে কি করে, বা জটিল বাক্য থেকে সরল বাক্যে আনবে কি করে, সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো। সবাই তপনের গল্প শুনে হাসে। বাক্যটা প্রথমে আমি দেখব সমাপিকা ক্রিয়া কোনটা। তাহলে এই হাসে, এটা হলো সমাপিকা ক্রিয়া, আর শুনে এটাও একটা ক্রিয়া, কিন্তু এটা অসমাপিকা ক্রিয়া। তাহলে বাক্যের নিয়ম অনুসারে এটা বলতেই পারি এটা সরল বাক্যের উদাহরণ, তাই তো? এই সরল বাক্যটাকে আমি যৌগিক বাক্যে নেব কি করে, এর একটা নিয়ম আছে। নিয়মটা হলো কি, দেখে নিই। এই যে বাক্যটা তোমরা দেখলে, এই বাক্যতে দেখো যে অসমাপিকা ক্রিয়াটা রয়েছে, এই অসমাপিকা ক্রিয়াটাকে তোমরা সমাপিকা ক্রিয়ায় আনবে। যখনই তোমরা এটা সমাপিকা ক্রিয়া আনতে পারবে, তখনই দেখবে বাক্যে দুটো ভাগ হয়ে যাচ্ছে। দেখি একটু করে। সবাই তপনের গল্প শুনে হাসে। তাহলে এই শুনেটাকে আমি করি কি, সবাই তপনের গল্প শুনে, সমাপিকা ক্রিয়া হয়ে গেল এটা, এবং সংযুক্ত অব্যয় কি দিলাম, আর হাসে। দেখো দুটো খণ্ডবাক্য হয়ে গেল। তাহলে সরল বাক্যকে যৌগিক বাক্যে আনার নিয়মটা কি, যখন দেখবো বাক্যে অসমাপিকা ক্রিয়া রয়েছে, তখন সেই অসমাপিকা ক্রিয়াকে আমরা কি করতে চাইব, সমাপিকা ক্রিয়ায় পরিণত করব এবং তার সাথে সংযুক্ত অব্যয় দেব। তাহলে সেটা দুটো খণ্ডবাক্য হয়ে যাবে। দ্বিতীয় উদাহরণটা দেখি আমরা। এসবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামাটা ছিঁড়ে গেছে। এই বাক্যতে আমি দেখছি সমাপিকা ক্রিয়া কোথায় রয়েছে, দেখো ছিঁড়ে গেছে, তাই তো? আর দেখো করতে, বলে, এগুলো হলো কি অসমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা ক্রিয়া যে দুটো রয়েছে, তার মধ্যে কোনো একটাকে তুমি সমাপিকা ক্রিয়া করার চেষ্টা করো। দেখি কিভাবে। ঈশা খেতে কাজ করে, দেখো করতেটা আমি করে দিলাম। তাহলে ঈশা খেতে কাজ করে, তাই ওর জামাটা ছিঁড়ে গেছে। দেখো আমি কি বললাম, তাহলে ঠিক হলো। এই যে করতেটাকে অসমাপিকা ক্রিয়া ছিল, সেটাকে আমি সমাপিকা ক্রিয়ায় আনলাম। ঈশা খেতে কাজ করে, এই একটা খণ্ডবাক্য। ওর জামাটা ছিঁড়ে গেছে, এই একটা খণ্ডবাক্য। আর তাইটা দিয়ে আমি বলেছিলাম কি, যে এবং, আর, কিন্তু, এইগুলো হলো সংযুক্ত অব্যয়। তাইটাও কিন্তু সংযুক্ত অব্যয়ের মধ্যে পড়ে। তাহলে এই একটা খণ্ডবাক্য আর এই একটা খণ্ডবাক্য, এই দুটো খণ্ডবাক্যকে তাই এই সংযুক্ত অব্যয়টা জুড়লো। এটা হয়ে গেল কি, যখন সংযুক্ত অব্যয় দিয়ে জুড়লাম, এটা যৌগিক বাক্যের উদাহরণ হয়ে গেল। মাথায় ঢুকলো তোমাদের? তাহলে এটা হলো যৌগিক বাক্য, তাই তো? এটাও যৌগিক বাক্য। এবার দেখি এই উদাহরণগুলোকে জটিল বাক্যে কিভাবে আনবে। জটিল বাক্যের নিয়ম তোমরা জানো, যে সাপেক্ষসূচক অব্যয় দিয়ে বাক্যকে তৈরি করতে হয়, অর্থাৎ খণ্ডবাক্যে পরিণত করতে হয়। তাহলে এখানে আমি
সাপেক্ষসূচক অব্যয় কি দিতে পারি? সবাই তপনের গল্প শুনে হাসে। তাহলে আমি দেখি কি করে করছি। যখনই সবাই তপনের গল্প শোনে তখনই হাসে। হলো? আমি সাপেক্ষসূচক অব্যয় দিলাম কি, যখনই সবাই তপনের গল্প শোনে তখনই হাসে। হয়ে গেল দুটো খণ্ডবাক্য, গল্প শোনে পর্যন্ত। এখানেও দেখো অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়ায় পরিণত হচ্ছে। কিন্তু দেখো আমি এটা যে লিখলাম ঠিক ঠিক আছে, অসুবিধা কিছু নেই, কিন্তু একটু শুনতে কেমন লাগছে। তাই সাপেক্ষসূচক অব্যয় যখন এটা যদি আমি একটু স্থান পরিবর্তন করে দিই তাহলে কিন্তু শুনতে আরেকটু ভালো লাগবে। দেখো এখানে লিখি সবাই, এইবার লিখি যখনই। সবাই যখনই তপনের গল্প শোনে তখনই হাসে। এবার বাক্যটা শুনতে ভালো লাগলো কিনা, তাই তো? তাহলে আমি নিয়ম মানলাম, কিন্তু বাক্যটাকে একটু সুন্দর করলাম। সাপেক্ষসূচক অব্যয়টাকে আমি একটু স্থান পরিবর্তন করলাম, আর কিছু না। আগেরটাও ঠিক, কিন্তু এটা বেশি ঠিক, সঠিক বলা যেতে পারে, যেহেতু বাক্যটা শুনতে ভালো লাগছে। তাহলে জটিল বাক্যের উদাহরণ দেখলে তোমরা। নেক্সট দ্বিতীয়টাতে আমরা জটিল বাক্য করি। ঈশাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামাটা ছিঁড়ে গেছে। তাহলে এখানে এই যখন তখন এই সাপেক্ষসূচক অব্যয় দিয়ে বাক্য তৈরি করলে চলবে না, কি করতে লাগবে? তাহলে আরো অন্য কি সাপেক্ষসূচক অব্যয় এখানে দিলে ভালো লাগবে? যেহেতু ঈশাবকে খেতে কাজ করতে হয় সেহেতু ওর জামাটা ছিঁড়ে গেছে। হলো? যেহেতু ঈশাবকে খেতে কাজ করতে হয়, এটা একটা খণ্ডবাক্য, সেহেতু ওর জামাটা ছিঁড়ে গেছে। হলো? তাই তো? এবারে আরো দুটো উদাহরণ তোমাদের সামনে দিলাম। গল্পটা শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। ঠিক আছে, দেখো এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, হয়ে গেলেন এটা একটা ক্রিয়াপদ। কি ক্রিয়া? না সমাপিকা ক্রিয়াপদ, আর কোনো কিন্তু সমাপিকা ক্রিয়া এখানে নেই। তাই এটা হলো কি সরল বাক্যের উদাহরণ, তাই তো? হলো? এই সরল বাক্যটাকে এবার আমরা যৌগিক বাক্যে আনবো কি করে? তাহলে এখানে দেখো এই শুনে এটা একটা অসমাপিকা ক্রিয়া, শোনাটা হলো সমাপিকা ক্রিয়া, আর শুনে হলো অসমাপিকা ক্রিয়া। তাহলে আমি এটাকে ধরে বাক্যটাকে খণ্ডবাক্যে করি। তাহলে কি হলো? যৌগিক বাক্য। গল্পটা শুনলেন এবং খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। তাই তো? যৌগিক বাক্যের নিয়ম অনুযায়ী আমি খণ্ডবাক্য করলাম, সরল বাক্যকে দুটো খণ্ডবাক্যে ভাগ করলাম, এই একটা খণ্ডবাক্য, এই একটা খণ্ডবাক্য, এবং সংযুক্ত অব্যয় দিলাম। ঠিক আছে? গল্পটা শুনলেন এবং খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, এটা ঠিক। কিন্তু বাক্যটাকে আরেকটু সুন্দর করার জন্য
কর্তাকে অর্থাৎ হরিদাকে তুমি সামনে নিয়ে আসো। হরিদা, হরিদা গল্পটা শুনলেন এবং খুব গম্ভীর হয়ে গেলেন। ভালো লাগলো কি না বাক্যটা শুনতে? ঠিক আছে। নেক্সট 4 নম্বরের, আপনার অভিযোগ বুঝতে পারলাম না। এখানে দেখো বুঝতে পারলাম না, একটা বুঝতে পারলাম না, এটা একটা সমাপিকা ক্রিয়ার উদাহরণ। এখানে কিন্তু তোমরা বলতে পারো বুঝতে, এটাকে যদি তোমরা অসমাপিকা ক্রিয়া ধরো তাহলে কিন্তু বাক্যটাকে কিন্তু ভাঙতে পারবে না তোমরা, অর্থাৎ খণ্ড বাক্য তৈরি করতে পারবে না। তাই খণ্ড বাক্য করতে গেলে এখানে একটু সংযোগ ঘটাতে হবে। কি সংযোগ দেখি? আপনার, আগে লিখে নেই যৌগিক বাক্য, তাই তো? আপনার অভিযোগ শুনলাম। এইবারে আমরা সংযুক্ত অব্যয় দিচ্ছি, কিন্তু বুঝতে পারলাম না। পারলাম না, তাই তো? দেখো শুনতে ভালো লাগছে কিনা? আপনার অভিযোগ শুনলাম, বোঝাটা তো তখন হয় যখন আমি শুনবো জিনিসটা, তাই তোমাকে এই শুনলাম এই শব্দটাকে কিন্তু যোগ করতে হলো। আপনার অভিযোগ শুনলাম কিন্তু বুঝতে পারলাম না, তাহলে এটা একটা খণ্ডবাক্য আর এটা একটা খণ্ডবাক্য, সংযুক্ত অব্যয় দিলাম। এবারে আমরা দেখি এইটাকে জটিল বাক্যে আনা যায় কি। অর্থাৎ জটিল বাক্যের শর্তটা কি, চেনার উপায়টা কি? যখন তখন, যে সে, যেখানে সেখানে, যবে তবে, যার তার, এই সাপেক্ষসূচক অব্যয় দিয়ে বাক্যকে গঠন করতে হবে। গল্পটা শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। তাহলে আমি এটাকে কি করব? বা এটাও যদি দেয় তোমাদের, যদি আমি তোমাদেরকে সরল বাক্য দিয়ে বোঝাচ্ছি, তোমাদের যদি যৌগিক বাক্য দেয় তাহলেও সেটাকে জটিল বাক্যে কিভাবে আনবে। তাহলে আমি দেখছি হরিদা গল্পটা শুনলেন এবং খুব গম্ভীর হয়ে গেলেন, তাহলে আমরা দেখি জটিল বাক্যে কি করে আনে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যখনই হরিদা গল্পটা শুনলেন তখনই খুব গম্ভীর হয়ে গেলেন। তাই তো? যখনই হরিদা গল্পটা শুনলেন তখনই গম্ভীর হয়ে গেলেন। হলো। নেক্সট দেখি, আমি এটাকে সরল বাক্যকে ধরেও করতে পারি, যৌগিক বাক্য ধরেও করতে পারি, জটিল বাক্যে পরিণত। আপনার অভিযোগ বুঝতে পারলাম না, এটাকে কি করব? দেখো তো, যখনই আপনার অভিযোগ শুনলাম তখনই বুঝতে পারলাম না, এটা কি হবে? হবে না। কিন্তু যেখানে আপনার অভিযোগ শুনলাম সেখানে বুঝতে পারলাম না, এটা হবে? হবে না। তাহলে দেখি তো কেমন করে হয়। আপনার জটিল বাক্য, আপনার যে অভিযোগ শুনলাম সেটা বুঝতে পারলাম না। তাহলে যে সেটা, আপনার যে অভিযোগ শুনলাম এটা একটা খণ্ডবাক্য, সেটা বুঝতে পারলাম না। বা এভাবেও হয়, আপনি যে অভিযোগ করেছেন
সেটা বুঝতে পারলাম না। দেখো, আপনি যে অভিযোগ করেছেন সেটা বুঝতে পারলাম না, অর্থাৎ নিয়ম মেনে বাক্যটাকে সুন্দর করে সাজাবে, তাহলেই কিন্তু জিনিসটা তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে। আশা করি এই 4টে উদাহরণের দ্বারা তোমরা বাক্য পরিবর্তনের নিয়মটা শিখলে এবং নিজেরা এগুলো প্র্যাকটিস করবে। আগামী দিনে আবার আমি এই বাক্য সংক্রান্ত ভিডিও নিয়ে আসব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো, এবং যারা নতুন আমার চ্যানেলে আছো তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, যাতে আমিও উপকৃত হই এবং আরো পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত হতে পারি। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।